সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষক নিয়োগে বড় সুখবর। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষক নিয়োগে বড় সুখবর। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার 16 জুন প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবেদন গ্রহণ শুরু হবে 22 জুন থেকে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএস সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তির খসড়া প্রস্তুত করা হয়েছে এবং কোনো টেকনিক্যাল সমস্যা না হলে নির্ধারিত দিনেই এটি প্রকাশ পাবে। তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে 35 বছরের বেশি বয়সী শিক্ষক নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন না। একই সঙ্গে যাদের নিবন্ধন সনদের মেয়াদ 3 বছরের বেশি তারাও আবেদন করতে পারবেন না। এনটিআরসির সচিব এএমএম রিজওয়ানুল হক জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় 35 ঊর্ধ্বদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেওয়া আছে। আমাদের এমপিও নীতিমালার বাইরে যাওয়ার সুযোগ নেই। এর আগে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। বুধবার 4 জুন বিকেল 5টা 10 পর ফল প্রকাশ করা হয়। এতে পাশের হার 70% বলে জানানো হয়। জানা গেছে, এদিন বিকেল 5টায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এনটিআরসির বোর্ড সভা শেষ হওয়ার পরই ফল প্রকাশের সিদ্ধান্ত কার্যকর করা হয়। দুপুর থেকে রাজধানী তেজগাঁওয়ে এনটিআরসির কার্যালয়ে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়। বোর্ড সভা সম্পর্কে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক হেলালুজ্জামান সরকার বলেন, মূলত 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে আজকের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আজ বিকেলে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। 2023 সালের 2 নভেম্বর 18তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পর্যায়ে রেকর্ড সংখ্যক প্রায় 19 লাখ প্রার্থী আবেদন করেন। প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2024 সালের 15 মার্চ। এরপর গত বছরের 14 অক্টোবর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সেখানে 83,865 জন উত্তীর্ণ হন। পাশের হার ছিল 24%। তখনই জানা যায়, উত্তীর্ণদের মধ্য থেকে সর্বোচ্চ যোগ্যদের নিয়ে চূড়ান্ত ফল প্রস্তুত করা হবে। কোন স্তরে কতজন? এনটিআরসিএ সূত্রে জানা গেছে, চূড়ান্তভাবে উত্তীর্ণদের মধ্যে স্কুল 2 পর্যায়ে 29,516 জন, স্কুল পর্যায়ে 2,21,652 জন, কলেজ পর্যায়ে 2,28,813 জন রয়েছেন। সব মিলিয়ে মোট 4,79,981 জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। যেভাবে দেখা যাবে ফল। 18তম নিবন্ধনের ফল জানতে প্রার্থীরা নিম্নে 2টি ওয়েবসাইট দেওয়া আছে। ওই ওয়েবসাইটে যে কোনোটিতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করলেই ফলাফল দেখতে পারবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।